সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও আমার সহকর্মীদের যথাযথ স্থানে সম্মান জানাই। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ ২৫শে বৈশাখ। কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবী দম্পতি চতুর্দশ সন্তান ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯১৩ সালে নোবেল পুরস্কার জয়ের মধ্যে দিয়ে তার অতুলনীয় সৃজনী প্রতিভা বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেন। আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তিনি। ১৬৪ বছর পেরিয়ে গেলেও বাঙালি নিত্যদিনের জীবনযাত্রা ও সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনো বিদ্যমান। শুধু বাংলায় নয়, সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালির কাছে এক আনন্দঘন দিন এই ২৫শে বৈশাখ। রবীন্দ্রনাথ তার কবিতা, তার সঙ্গীত, নাটক, প্রবন্ধ, ভ্রমণ, সাহিত্য প্রভৃতি শাখায় সমৃদ্ধ রয়েছে তার মেধা, মনন ও সৃজনশীলতা। তিনি একক প্রচেষ্টায় তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে আধুনিকরণ করে তুলেছিলেন। বাংলা সাহিত্যের প্রাণপুরুষ জনকল্যাণমূলক কাজে রেখে গিয়েছেন বিশেষ ভূমিকা। কবিগুরু গীতাঞ্জলি রচনা করে ১৯১৩-তে নিয়ে আসেন নোবেল পুরস্কার। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন কৃষি ব্যাংক। গড়ে তোলেন শান্তিনিকেতন বোলপুরে। ওনার জীবন দশায় ২৫শে বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হতো। জন্মদিনে কবিতায় তিনি লিখেছিলেন ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায়। বাংলা সাহিত্যে তিনি ছিলেন একটি মালা, যে মালা বহু ফুলের শনিফুলের সংযোজনে গাঁথা। এমন একখানি মালা গেঁথে রেখে গিয়েছেন যা যুগ যুগ ধরে বাঙালিকে একাধারে বিমুক্ত ও বিস্মিত করে রেখেছে। শান্তিনিকেতনে কবির জন্মদিন অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে পালন করা হতো। শান্তিনিকেতনে জন্মদিন উপলক্ষে কবি লিখেছিলেন কয়েকটি লাইন। আমার এই জন্মদিনের মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা, তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতি রসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ।